কাশ্মীর জুড়ে ঝড় তুলল ভারতের সেনা। যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে ৩০০টির বেশি জায়গায় রেড করা হচ্ছে ভারতের সেনা এবং জম্মু কাশ্মীরের পুলিশের পক্ষ থেকে, এবং প্রায় ১৫০০ জনকে আটক করা হয়েছে কাশ্মীরের বিভিন্ন জায়গা থেকে। মানে ভারতবর্ষে থেকে প্রায় ১৫০০ জন ভারত বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। আজকে এই খবর যখন প্রকাশিত হয়েছে তা কিন্তু নিঃসন্দেহে আমাদের পীড়া দেয়, আমাদের চিন্তা বাড়ায়, এবং এক ভয়ানক পরিস্থিতির সম্মুখীন যে ভারত হচ্ছে তা কিন্তু আরো একবার প্রতিষ্ঠিত করে। ভারত সরকার পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে দেশের বাইরের শত্রুর সঙ্গে বিভিন্ন জায়গায় ভারতের সেনা মিলিটারি আস্ফালনে লড়াই করছে, ডিপ্লোম্যাটিক স্তরে ভারতের বিদেশ মন্ত্রক লড়াই করছে, কিন্তু দেশের ভিতরে এই যে দেশদ্রোহী দেশ বিরোধী শক্তিগুলো দিনের পর দিন মাথাচাড়া দিচ্ছে তা কিন্তু যথেষ্ট উদ্বেগের বিষয়। এবং কোথাও না কোথাও কাশ্মীরের নাম কিন্তু বারবার জড়িয়ে পড়ছে, এবং কাশ্মীর ইস্যু কিন্তু এখন ভারতের কাছে নিঃসন্দেহে মাথা ব্যথার অন্যতম কারণ। আজকে এই ভিডিওতে সমস্ত কিছু ডিটেইলিং আলোচনা করব, এবং আরো একটি ইম্পর্টেন্ট বিষয় এই দিল্লি ব্লাস্টকে কেন্দ্র করে কিন্তু আজকে সামনে এসছে। সেখানে বলা হচ্ছে যে ডাক্তারের নাম জড়িয়েছে, সেই ডাক্তারের নাম ডক্টর আদিল আহমেদ। তিনি কিন্তু প্রথমে অনন্তনাগ গভর্নমেন্ট মেডিকেল কলেজে কর্মরত ছিলেন এবং পরবর্তীকালে সাহারানপুর হসপিটালে তিনি কিন্তু কাজকর্ম করেন। বাই দ্য ওয়ে, আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে দিই যে কালকে কাশ্মীরের পাশাপাশি উত্তরপ্রদেশের বিস্তীর্ণ জায়গাও কিন্তু রেড হয়েছে। মানে এই টোটাল বিষয়টা যদি আপনারা ঠান্ডা মাথায় ভাবেন তাহলে দেখবেন এই যে হোয়াইট কলার টেরর মডিউল, যেখানে একের পর এক ডাক্তার মেডিকেল স্টাফ জড়িয়ে পড়ছেন, তা শুধু একটি শহরকে বা একটি রাজ্যকে কেন্দ্র করে কিন্তু তৈরি হয়নি। এর জাল কিন্তু বিস্তীর্ণ জায়গায় ছড়িয়ে পড়েছে, তা কিন্তু আজকে দিনের আলোর মতো পরিষ্কার। এই যে ডক্টর আদিল আহমেদ কথা হচ্ছে এই পার্টিকুলার ব্যক্তিকে নিয়ে, ইনি সাহারানপুর মেডিকেল কলেজে কাজ করতেন এবং ইনি মাসে ৫ লক্ষ টাকা রোজগার করতেন, এবং গোয়েন্দাদের সন্দেহ সব থেকে বেশি হয় যে ৫ লক্ষ টাকা রোজগার করা সত্ত্বেও তিনি ছোট্ট ২ কামরার ঘর ভাড়া নিয়ে কিন্তু থাকতেন। আর সেখানেই গোয়েন্দারা মনে করছেন এই যে অতিরিক্ত টাকা, সে টাকা কিন্তু কোথাও না কোথাও এই টেরর অ্যাক্টিভিটিতে তিনি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আরো ইন্টারেস্টিংলি ফ্যাক্ট হলো এই ডক্টর আদিল আহমেদ ৪ঠা অক্টোবর বিয়ে করেন, এবং ওনার বিয়েতে কিন্তু বা পার্টিকুলারলি এই ব্যক্তির বিয়েতে কিন্তু উত্তরপ্রদেশের একাধিক ডাক্তার উপস্থিত ছিলেন। এক্ষেত্রে ২জন ডাক্তারের নাম সামনে এসছে, ডক্টর আসলাম জাইদি এবং ডক্টর বিলাল আহমেদ। তারা কিন্তু উত্তরপ্রদেশ থেকে কাশ্মীরে ছুটে গেছিল বিয়ে অ্যাটেন্ড করতে, এবং গোয়েন্দারা মনে করছেন এই যে বিয়ের অনুষ্ঠান, এই বিয়ের অনুষ্ঠানের পরেই কিন্তু আসলে দিল্লি ব্লাস্ট এবং এই যে সিরিয়াল ব্লাস্টগুলো তারা করতে চেয়েছিল তার পরিকল্পনা শুরু করা হয়। সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে যেখানে এই পার্টিকুলার ব্যক্তি ভাড়া থাকতেন, যেমন বাপু বিহার কলোনি, সেই পার্টিকুলার জায়গা থেকে এই ব্লাস্ট ওরিয়েন্টেড পরিকল্পনাটি শুরু হলেও এই ব্যক্তির বিয়ের দিন কিন্তু ঘটনাচক্রে এমন কেউ উপস্থিত ছিলেন যারা কিন্তু এই ব্লাস্টটিকে বাস্তবের মাটিতে কিভাবে পূরণ করবেন, তারা কমপ্লিট করবেন, সেই ষড়যন্ত্র কিন্তু লিপ্ত হয়েছিলেন এরা। এবং বিয়ের পরেই কিন্তু টেরর মডিউল অফ ডক্টরস এই মোডটাকে অ্যাক্টিভেট করে দেওয়া হয়, এবং কিভাবে উইপেন সাপ্লাই করা হবে, কিভাবে ফান্ডিং জোগাড় করা হবে, এবং পুরো প্রক্রিয়ার প্ল্যান অফ অ্যাকশন কিন্তু অনন্তনাগে এই ডক্টর আদিল আহমেদের বিয়ের দিন থেকে শুরু হয়েছিল, যা ভারতের গোয়েন্দারা বলেছেন। এ খবর যখন সামনে এসছে তখন দেখা যাচ্ছে ভারতের সেনারা এবং জম্মু কাশ্মীরের পুলিশ কালকে রীতিমতো কাশ্মীরকে কাঁপিয়ে রেখে দিয়েছেন। পেহেলগাম হত্যাকাণ্ডের পর থেকেই কাশ্মীর কিন্তু বারবার সংবাদের শিরোনামে, কিন্তু কালকে যে ঘটনা ঘটলো তা কিন্তু কাশ্মীরের মানুষদের জন্যই অত্যন্ত খারাপ একটা বার্তা কিন্তু নিয়ে আসছে। দেখুন, অনেক দিন পর কাশ্মীর কিন্তু পর্যটনে ফুলে ফেপে উঠছিল। আজকে সেই কাশ্মীর থেকে বিভিন্ন জায়গা খুঁজে প্রায় ১৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে, এবং এর পরেও ভারতবাসী কি কাশ্মীরে যাবেন এই প্রশ্ন কিন্তু সব থেকে বেশি উঠতে শুরু করে দিল কালকের ঘটনায়। এবং একাধিক জায়গায় মসজিদ, মাদ্রাসা, গোপন একাধিক লোকেশন, সমস্ত জায়গায় তন্ন তন্ন করে কালকে জম্মু এবং কাশ্মীরের পুলিশ রেড করে, এবং ৩২২টি জায়গায় এরকম লোকেশনে তারা রেড করেছে ইন্টেলিজেন্স মারফত খবর তারা পেয়ে। এবং তার মধ্যে কুলগাঁওয়ে বিভিন্ন জায়গায় রেড হয়েছে ২০৭টি জায়গায়,
বারমুল্লাতে হয়েছে 38টি জায়গায়, পুলওয়ামায় হয়েছে 31টি জায়গায়, সোফিয়ানে হয়েছে 22টি জায়গায়, এবং বাকি সমস্ত জায়গা মিলিয়ে আরো 24টি জায়গায় কিন্তু ভারতের সেনা এবং জম্মু কাশ্মীরের পুলিশ যৌথ অভিযানে রেড করে। টার্গেটে কারা? টার্গেটে সকলের আগে যে সংগঠনের নাম উঠে আসছে সেই সংগঠনের নাম জামাতি ইসলামী কাশ্মীর। অর্থাৎ বাংলাদেশের যে জামাত এখন গোটা দেশকে কন্ট্রোল করছে, সেই জামাতে ইসলামীর একটি সংগঠন কিন্তু কাশ্মীরেও আছে। আপনারা হয়তো অনেকেই জানতেন না, কিন্তু কালকে কিন্তু পার্টিকুলারলি এই সংগঠনের সঙ্গে জড়িত ব্যক্তিদের এমন কিছু অ্যাক্টিভিটির খোঁজ ইন্টেলিজেন্স দপ্তর পেয়েছেন যে পার্টিকুলার এই সংগঠনকে কিন্তু ভীষণ মাত্রায় টার্গেট করা হয় এবং প্রায় 1500 জনকে কিন্তু আটক করা হয়, গ্রেফতার করা হয়। 1200টি ডিজিটাল ডিভাইস সিজ করা হয় এবং ফিনান্সিয়ালি যত ট্রানজাকশন হয়েছে এই সংগঠনের এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয় এবং প্রোপাগান্ডা মেটেরিয়ালস অনেক বেশি উদ্ধার করা হয়েছে কাশ্মীর থেকে। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, এই জামাতে ইসলামী যেভাবে তেহরিকি ইসলামীর যে বার্তা প্রচার করতে চেয়েছিল সেই নেটওয়ার্কটা সম্পূর্ণভাবে ভেঙে দেওয়ার চেষ্টা কালকে ভারতের সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশ একত্রে করেছে। এবারে জামাতে ইসলামী এই সংগঠনের নাম হঠাৎ করে কোথা দিয়ে চলে এলো? ভারতের মার্কেটে এদের অস্তিত্বটা কোথায়? কাশ্মীরে কেন এই সংগঠনকেই হঠাৎ করে টার্গেট করলো পুলিশ? এর জন্য আপনাদের ছোট্ট কিছু তথ্য ইনফরমেশন জানিয়ে দিই, আপনাদের সুবিধা হবে এবং বুঝতে পারবেন কিভাবে দেশের ভিতরে থেকে এই হাফ মানে 0.5, বিপিন রাওয়াত বলেছিলেন না আড়াই ফ্রন্ট ওয়ার, 0.5 এই টাইপের সংগঠনগুলো দেশ বিরোধী কাজে যুক্ত। বাইরে যারা এই ভিডিও দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলটিকে ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। দেশের এই গুরুত্বপূর্ণ আপডেট অনেক বেশি আপনাদের জানা প্রয়োজন বলে আমি নিজে বিশ্বাস করি। অন্তত প্রাক্তন জেল খাটা শিক্ষামন্ত্রীর কটা বান্ধবী আছে, কিংবা জেল খাটার পর উনি যেভাবে বীরের সম্মান পেয়েছেন এবং যেভাবে মিডিয়ায় সেগুলো দেখানো হয়েছে, তার থেকেও দেশের আভ্যন্তরীণ সুরক্ষা সংক্রান্ত খবরগুলো প্রত্যেকটি ভারতীয় জানা প্রয়োজন। এই জন্য আমি ধারাবাহিকভাবে রিসার্চ করে আপনাদের সামনে এই খবরগুলো নিয়ে আসছি। আশা করি আপনাদের কাজে লাগবে। চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিলে ভালো লাগবে। যাই হোক, জামাতে ইসলামীর বিপক্ষে অভিযোগটা কি? দেখুন, জম্মু এবং কাশ্মীরের পুলিশ মনে করছে এই জামাতে ইসলামী হলো আইডিওলজিক্যাল ব্যাকবোন অফ কাশ্মীর মিলিটেন্সি। অর্থাৎ কাশ্মীরে যে সকল যুব সম্প্রদায় ভারত বিরোধিতায় ঢুকে পড়ছেন এবং ভারতের বিপক্ষে বিভিন্ন অ্যাক্টিভিটিতে দেশকে টুকরো করার চেষ্টা করছেন, লড়াই করছেন, তাদের আইডিওলজিক্যাল ব্যাকবোনটি তৈরি করে জামাতে ইসলামী। এবং এরা কিন্তু নন কাইনেটিক ওয়েতে কাজ করে, অর্থাৎ এরা কিন্তু অস্ত্র ধরে না। এদের আরো একটি শাখা সংগঠন আছে, আমি পরবর্তীকালে বলবো, তারা কিন্তু অস্ত্র ধরে সেনার উপরে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু মূলত আইডিওলজিক্যাল যে রিফর্মেশন একটা ছোট্ট শিশুর বড় হওয়ার সময় প্রয়োজন, তাই সেই কাজটাই কিন্তু করে জামাতে ইসলামী। এবং জম্মু এবং কাশ্মীর পুলিশ মনে করছে এক্ষেত্রে একাধিক মাদ্রাসা, একাধিক মসজিদের ধর্মগুরুরা কিন্তু সরাসরি ইনভলভ। ফলে এই সংগঠনকে কিন্তু, এই নিষিদ্ধ সংগঠনকে কিন্তু টার্গেট করা হয়েছে জম্মু কাশ্মীরের পুলিশের পক্ষ থেকে। এই সংগঠনকে 2019 সাল অব্দি অলরেডি কিন্তু ব্যান করা ছিল, নিষিদ্ধ ঘোষণা করা ছিল ইউএপিএ আইন অনুযায়ী। অর্থাৎ ভারত বিরোধিতার জন্য এই সংগঠন অলরেডি ব্যান ছিল, সেই ব্যান কিন্তু নতুন করে রিনিউ করা হয় 2024 সালে। অর্থাৎ নিষিদ্ধ একটি সংগঠন, তার কার্যকলাপ কিভাবে কাশ্মীরে দিনের পর দিন বেড়ে যাচ্ছিল, সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। পাশাপাশি এই সংগঠন কিন্তু গ্রাসরুট লেভেলে টেরোরিস্টদের সাপোর্ট করে। প্রথমে শেল্টার দেয়, ফান্ডিং জোগাড় করে, আইডিওলজিক্যাল সাপোর্ট করে, এবং যখন টেরর অ্যাটাকটি প্ল্যান হয় তখন পুরো পরিকল্পনাটা কিভাবে ইউজফুলনেসে কনভার্ট করা যাবে, কাজে লাগানো যাবে, যেহেতু গ্রাউন্ডটা এরা ভালো জানে, সেই ছক কিন্তু এই সংগঠনের নেতারা করে। তার জন্য জম্মু কাশ্মীর পুলিশ এদেরকে কালকে পার্টিকুলারলি টার্গেট করেছে। সেখানে বলা হচ্ছে আইএসআই এর বিভিন্ন অফিসারদের সঙ্গে এই সংগঠন সরাসরি যুক্ত আছে এবং এই সংগঠনের সম্পত্তির পরিমাণ প্রায় 90 কোটি টাকার বেশি, যে সম্পত্তিকে কালকে সিজ করা হয়েছে। এখন সব থেকে বড় প্রশ্ন, যে সংগঠন ভারতের বুকে দেশদ্রোহিতার জন্য ব্যান, নিষিদ্ধ, সেই সংগঠন ঠিক কিভাবে, কোন দেশ থেকে, কিসের জন্য এই বিপুল পরিমাণে টাকা, কোটি কোটি টাকা জোগাড় করলো, এই টাকা কোন নেটওয়ার্কের মাধ্যমে এলো এবং কোথায় কাজে লাগানোর পরিকল্পনা হয়েছিল, সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। এই সংগঠন কিন্তু একসময় খুব শক্তিশালী সংগঠন ছিল। 2004 সালে অল পার্টিস হুরিয়াট কনফারেন্স অর্গানাইজ করেছিল জামাতে ইসলামী কাশ্মীর।
এবং সে সময় একের পর এক রাজনৈতিক চরিত্র কিন্তু কাশ্মীরে এই হুরিয়াত কনফারেন্সে যোগদান করেছিলেন। অর্থাৎ রাজনৈতিক নেতাদের জন্য এই সংগঠন কিন্তু একসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন ছিল। কিছুটা ভোট ব্যাংকের রাজনীতি এই সংগঠন কন্ট্রোল করত। ফলে সব মিলিয়ে এই সংগঠন কিন্তু কাশ্মীরে অত্যন্ত প্রভাবশালী একটি সংগঠন, যারা মাদ্রাসা, যারা মসজিদ, যারা একাধিক ক্ষেত্রকে কাজে লাগিয়ে ছোট ছোট শিশুদের র্যাডিক্যালাইজড করতেন, ব্রেন ওয়াশ করতেন এবং গ্রাসরুট সাপোর্ট দিতেন মিলিটারি অর্গানাইজেশনকে। এই সংগঠনের যদি আর্মড সংগঠনটির কথা ভাবেন, তার নাম হলো হিজবুল মুজাহিদ্দিন, যারা কাশ্মীরে বিস্তীর্ণ জায়গা জুড়ে কাজ করেন। তারা অলরেডি কিন্তু নিষিদ্ধ। এবং কালকে আরো একটি সংগঠনের কথা জানা যাচ্ছে, যার নাম JKNOP, অর্থাৎ আরো একটি সেপারেটিস্ট গ্রুপ, যারা জামাতি ইসলামীর সঙ্গে একত্রে কাজ করে কাশ্মীরকে কেন্দ্র করে গোটা ভারতকে উত্তপ্ত করার চেষ্টা করেছে। এবং এদের সঙ্গে জেইসি মোহাম্মদের যোগ আছে, লস্করি তৈবার যোগ আছে, ISI এর যোগ আছে। অর্থাৎ পাকিস্তান যা চায় সেই পাকিস্তানের চাহিদাটাকে পূরণ করে ভারতে থাকা একটা সংগঠন, যার জন্য কালকে ১৫০০ জনকে ডিটেন করা হয়েছে, প্রায় ৩৫০ জায়গায় লোকেশনে রেড করা হয়েছে। অর্থাৎ আড়াই ফ্রন্ট ওয়ারের 0.5 ওয়ার্ডটাকে, মানে 0.5 ছোট্ট অংশটাকে ছেটে ফেলার কাজ কিন্তু শুরু করলেন ভারতের গোয়েন্দারা। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।